স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 9.2 এর 28 নং সৃজনশীলটি সমাধান করব। এর আগের অঙ্কগুলো যারা দেখতে পারেন নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। 28 নম্বরে বলা হলো ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক নাম্বার দিয়ে আমরা শুরু করতে পারি। ক নাম্বারে বলছে এবিসি একটি যদি ত্রিভুজ হয়, এখানে ত্রিভুজের চিহ্ন দেওয়া আছে। এবিসি যদি একটি ত্রিভুজ হয় তার বিকোণ হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি রেখে আমি একটি ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি রেখে আমি হাতে আঁকতেছি একদম, মানে কোনো প্রকার স্কেল ছাড়া। আপনারা স্কেল দিয়ে আঁকলে অবশ্যই সোজা হবে। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এখানে বলছিল উপরে যে বিকোণ হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি যেটা 90 ডিগ্রি সেটাকে আমরা বিকোণ দিই। তারপরে একটাকে এ বা মানে শীর্ষবিন্দু এ দিই, আর একটা শীর্ষবিন্দুকে আমি সি দিই। তাহলে দেওয়া হইলে এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার আছে। তাহলে এ বি এতটুকু সমান বলছে কত 5 সিএম। তারপরে আরেকটা বলছে বিসি, বিসি সমান হলো 12 সিএম। তাহলে এতটুকু বুঝে গেছি। তাহলে আমাকে বলছে কি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এ আর সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। এসি হলো এই বিকোণের বিপরীত বাহু। তাহলে বিকোণ মানে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তাহলে অতিভুজটাকে আমার বের করতে হচ্ছে, মানে এসি হলো অতিভুজ। তাহলে অতিভুজ যদি বের করতে চাই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। তাহলে পিথাগোরাসের পি, উপপাদ্যের উ অনুসারে লিখব, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি আমরা? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হলো এসি, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব আছে এটা এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, ঠিক আছে, মানে ভূমি স্কয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে আমার এখানে এসি স্কয়ার লাগতেছে না, আমার লাগতেছে কি এসি। তাহলে এসিকে রাখবো, স্কয়ারটার বদলে আমরা এই পাশে কি নিয়ে আসবো? রুট ওভার নিয়ে আসবো। এবির মান কত? 5। এবির বদলে আমি 5 বসিয়ে দিই, এর উপরে যেহেতু স্কয়ার আছে স্কয়ার বসাবো। প্লাস বিসির মান কত? 12। এই 12টা বসালাম, বিসির উপরে দেখুন স্কয়ার আছে, স্কয়ার বসিয়ে দিলাম। আশা করি আপনারা ক্লিয়ার। এখন এটা ক্যালকুলেটারে দিয়ে একবারেও সমাধান করতে পারবেন, নয়তো ভেঙে ভেঙে করি। 5 5 25, 25 এদিকে 12 12 144 হয়। তাহলে 144 আর 25 যোগ করলে হয় 169। তাহলে 169কে যদি আপনি রুট করেন তাহলে আসে 13। তাহলে সুতরাং এসি সমান, এসি কত আসছে? 13 সেন্টিমিটার। এসি হলো 13 সেমি বা সেন্টিমিটার, ঠিক আছে। এতটুকু উত্তর শেষ। এবার আমরা খ নাম্বারের দিকে লক্ষ্য রাখবো। তার আগে খ নাম্বারটা দিয়ে নিই। খ নাম্বারে কি আছে দেখি। এখন বলতেছে সি কোণ থিটা হলে, মানে সি কোণটা থিটা হলে, এই যে সি কোণটা যদি থিটা হয়, আমি এখানে এঁকে দিই। সি কোণটা যদি থিটা হয় তাহলে বলতেছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে তার আগে আমরা একটা জিনিস এখানে লিখে ফেলি। এসি কত বেরিয়েছে আমাদের? 13। তাহলে এখানে 13 লিখে ফেলবো, ক্লিয়ার। এখন আমাদের বলছে কি সি কোণ যদি থিটা হয় সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইনের অনুপাতের মান বের করব। তারপরে থিটা কোণের সাপেক্ষে কস কস অনুপাতের মান বের করব, ক্লিয়ার। আমরা এখন করতে গেলে কিভাবে করতে হয় সেটা দেখাই। এই থিটা কোণের সাপেক্ষে যদি সাইন অনুপাত বের করতে চাই, সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এবি, অতিভুজ হবে এসি, ক্লিয়ার। এই কোণের সাপেক্ষে লম্ব হবে এবি, অতিভুজ হবে এসি। তাহলে এবি বাই এসি লিখবো, ঠিক আছে। সাইন সমান কি লিখবো? এবি বাই এসি। তাহলে এবি বাই এসি এর মানটা বসাই দিই। এবির মান কত আছে আপনার? এবির মান আছে 5, এসি এর মান আছে 13। এবির মান আছে 5, এসির মান কত? 13। তাহলে 5 ডিভাইডেড বাই 13, ক্লিয়ার। এখন কস থিটা দেখবো। থিটা কোণের সাপেক্ষে কস অনুপাত যদি বের করতে চাই, কস মানে হলো ভূমি বা অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হবে এ বিসি, আর অতিভুজ হবে আপনার এসি। তাহলে বিসি বাই এসি লিখতে পারতেছি। তাহলে অতিভুজ এসি, এসির মান হলো 13, বিসির মান হলো 12। ভালোভাবে দেখতে পারেন, বিসি মানে 12, এসি মানে কত? 13। যেহেতু বের হয়ে গেছে, প্রশ্ন কি বলছে একটু করে দেখে তারপর শেষ করব। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা বের করব। দেখুন সাইন থিটার মান কত আসছে? 5/13। তাই বসিয়ে দিই সাইন থিটার মান। প্লাস সাইন থিটা প্লাস বলছে তাই প্লাস বসাই। কস থিটা বলছে তাহলে কস থিটার মানটাই বসাই দিই। কস থিটার মান হলো 12/13। তাহলে এতটুকু যখন এসে গেছে, তাহলে এখন লসাগু নেন। দুইটা ভগ্নাংশের যোগ দিছে, তাহলে লসাগু নিলে 13 আর 13 এর লসাগু হবে 13। যেহেতু লসাগু আর হরগুলো মিলে গেছে, তাহলে উপরেরগুলো বসিয়ে দিলে হবে 5, মাঝখানে আছে প্লাস, এখানে আছে 12, ক্লিয়ার। এতটুকু যখন বুঝতে পারছি,
5 আর 12 যোগ করলে হয় 17, নিচে আছে আপনার 13, বসিয়ে দিলাম। আর এটাই হলো আমাদের গন্তব্য আনসার। ক্লিয়ার? এবার গ নাম্বার দেখব। গ নাম্বারে বলা হয়েছে দেখাও যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ইন্টু, এটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, এরকম বিন্দু দেওয়া থাকলে ইন্টু বুঝে নিব। ক্লিয়ার? তাইলে আমাদের বুঝতে হচ্ছে এটার সাপেক্ষে আমাদের সেক থিটার মান বের করতে হবে আর কোসেক থিটার মান বের করতে হবে। ক্লিয়ার? তাইলে আমরা সিম্পলিও করতে পারি, তাও আমি আপনাকে ভেঙে করে দেখাবো। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হলো 1/cos থিটা, যদি সহজভাবে বুঝতে চাই তাহলে 1/cos থিটা। ওকে, দিলাম 1/cos থিটা। তাহলে 1/cos থিটা হলে এখানে দেখুন তো cos থিটার মান কত বের করছেন? 12/13। তাহলে লিখেন 1 আছে উপরে, থাকুক, নিচে cos থিটার মান বসাবো। cos থিটার মান হলো 12/13, 12/13 হলো। ক্লিয়ার? যখন একটা ভগ্নাংশ সমান চিহ্ন বরাবর যে টানটা থাকে তার উপরে থাকবে লব আর তার নিচে থাকবে হর। ক্লিয়ার? এখন লব হর যদি নিজে ভগ্নাংশ হয় তাহলে লবটাকে লিখে গুণ দিয়ে, হর ভগ্নাংশ যদি হয় তাহলে উল্টিয়ে লিখতে হয়। তাহলে মানে উপরে 13 হবে, নিচে 12 হবে, যেহেতু উল্টে গেছে। তাহলে 13/12 সাথে 1 গুণ করলে 13/12ই আসবে। আশা করি ক্লিয়ার। এবার আরেকটু যদি দেখি উপরের দিকে, আমাদের আরেকটা মান লাগতেছে, সেটা হলো কোসেক থিটা। ক্লিয়ার? এখন কোসেক থিটার মানটা কীভাবে বের করবো সেটাই দেখাবো। দেখুন কোসেক থিটা মানে আমরা 1/sin থিটা জানি। কি জানি আমরা? 1/sin থিটা। তাহলে 1/sin থিটার মান কত বের করছিলাম আমরা? দেখুন খ নম্বরে sin থিটার মান বের করছি 5/13। তাহলে 5/13 বসিয়ে দিতে পারি। ঠিক একইভাবে 1 ইন্টু দিয়ে, যেহেতু ভগ্নাংশের হর নিজেও একটা ভগ্নাংশ, তাহলে উল্টিয়ে লিখবো। তাহলে এখানে 5/13 হলে 13/5 হয়ে যাবে। ক্লিয়ার? যখন এরকম হয়েছে তাহলে কি করতে হবে? 13/5-এর সাথে 1 গুণ করলে 13/5ই হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তারপর বাম পক্ষে যেমনটা আছে দেখুন, সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা যেমন আছে লিখে ফেলবো। তারপর যার যার মানগুলো বসাবো। সেক থিটার মান 13/12 আর কোসেক থিটার মান 13/5। তাহলে বাম পক্ষ দিয়ে যেমনটা ছিল তেমনটা বসিয়ে দিছি, সমান চিহ্নের বাম পাশে যেটা ছিল পুরোটাও দিয়ে বাম পক্ষ দিয়ে লিখে দিছি। এখন সেক স্কয়ার থিটার মান কি বের করছি? 13/12। তাহলে যেহেতু এর উপরে স্কোয়ার আছে, হোল স্কোয়ার করে দিব। ক্লিয়ার? প্লাস এখানে দেখুন কোসেক স্কোয়ার থিটা আছে, কোসেক থিটার মান পাইছিলাম আমরা কত? 13/5। যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? 13কে স্কোয়ার করলে 169, 12কে স্কোয়ার করলে 144, প্লাস 13কে স্কোয়ার করলে 169, আপনার 5কে স্কোয়ার করলে হয় 25। তাহলে এখন 144 আর 25-এর যদি আমরা লসাগু করি, 144 আর 25-এর ডাইরেক্ট গুণ করে দিতে হবে। কারণ কেন? এদের কোনোটার গুণনীয়ক মিলতেছে না। তাহলে এই দুইটার যদি আমি গুণ করি তাহলে হয় 3600, 3600 হয়। 3600 হইলে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করব। তাহলে 3600-কে 144 দিয়ে গুণ করলে হয় 25, সেটা উপরের লবের সাথে গুণ করব। উপরের লব আছে 169, প্লাস দিব 169 আছে, লিখব গুণ দিয়ে 3600-কে 25 দিয়ে ভাগ করলে হয় 144, মানে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করছি। এখন আমরা 169-কে 25 দিয়ে গুণ করব, 169-কে 44 দিয়ে গুণ করে বসাবো। নিচে 3600 আছে, বসে থাকুক। ক্লিয়ার আছে? তাহলে গুণ করার পর এটা বের হয়েছে। এখন সমান দিয়ে এদিকে যোগ আকারে লিখে দেখাবো। তো যোগ করলে 4 2 2 5 প্লাস 2 4 3 3 6 যোগ করলাম 2 8 5 6 1 আসছে। তাহলে 2 8 5 6 1 ভাগ 3600, এটা হলো বাম পক্ষের মান আসছে। এখন আমরা ডান পক্ষ লিখব। ডান পক্ষ আমাদের ছিল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা লিখব। লেখার পর যার যার মানগুলো বসাই। সেক থিটার মান ছিল আপনার 13/12, যেহেতু এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিব, ইন্টু আছে ইন্টু বসালাম। কোসেক থিটার মান আছে 13/5, 13/5 বসিয়ে দেওয়ার পর এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম। এখন গুণ করেন, 13কে বর্গ করলে 169, 12কে বর্গ করলে 144। আশা করি ক্লিয়ার। গুণ আছে করলাম, 13কে বর্গ করলে 169, 5কে বর্গ করলে 25। যেহেতু এদের কোনো প্রকার কাটাকাটি হবে না, এদিকে 169-এর সাথে 169 গুণ করে দিব। তাহলে চলুন করে ফেলা যাক। তাহলে 169 গুণ 169 কত আসছে? 2 8 5 6 1। তাহলে 2 8 5 6 1, এটা বাম পক্ষে আমরা বের করছিলাম। দেখুন 144 আর 25 গুণ করে 3600 পাইছিলাম। তাহলে এখানেও হবে 3600। ঠিক আছে, 3600 হয়েছে। এখন দেখুন বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে কিনা। বাম পক্ষের মান ছিল এটা 2 8 5 6 1 ভাগ 3600, আর ঠিক একইভাবে ডান পক্ষের মানও আসছে সেম টু সেম। তাহলে সুতরাং বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড
কি বলছিল আমাদের দেখাইতে বলছিল, তাইলে শোড লিখে দিতে পারতেছি SHOWED, তাইলে এতটুকুই আমাদের 28 নাম্বার শেষ।